আমি আমি যা করেছি, তারপর তোমার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমার কোনো উপায় ছিল না এখানে না এসে। কি হয়েছে? কি হয়েছে মা? আমাকে বল, কি হয়েছে? আমি কখনো মরে যাই না, আমি বেঁচে আছি। বল বল আমাকে, কি হয়েছে? আমাকে খুব অপমান করেছে। এত অপমান সহ্য করে সংসার করা যায়? ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে, আমি পরে সব শুনবো। যা, তুই একটু রুমে যা, একটু ফ্রেশ হয়ে নে। তোর রুম এখন তোরই আছে। যা। হ্যাঁ পিয়া, শোনো, আমি জানি শিলা তোমার ওখানে আছে। ওর সঙ্গে কোনো কথা আমি বলবো না, তুমি শুধু ওকে বলে দাও যে এভাবে চলে যাওয়া ঠিক হয়নি, এর পরিণতি ভালো হবে না। বাবা মাকে কষ্ট দিয়ে কোনো সন্তানের জীবন সুখের হয় না রে মা। কিন্তু যে মুহূর্তে তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস, তোর মুখ দেখে আমার বুকটা ফেটে গেল। আপনার কে? আপনার বান্ধবী। হ্যালো। আচ্ছা ঠিক আছে, রাগের মাথায় আমি না হয় কিছু অশোভন কথা বলেছি, কিন্তু বাড়ি ছেড়ে চলে গেল কেন? ওর জায়গায় যদি তুই হতি, তুই কি করতিস? আমি কখনো এইভাবে চলে যেতাম না। কিন্তু আমি যেতাম, কারণ তুই যা বলেছিস, ছোট লোক ছাড়া কেউ তার স্ত্রীকে ওসব কথা বলতে পারে না। ওসব শুনে কোনো মেয়ে তোর কাছে থাকবে না, থাকার কথাও না। না থাকলে না থাকবে, আমি কখনোই ওকে ফিরে আনতে যাবো না। 2-3 মাস দেখবো, তারপর ডিভোর্স করে দেবো। তোর মতো ছোট লোকের পক্ষে সবই সম্ভব। ফরিদ, সীমা লঙ্ঘন করিস। এই নিয়ে তুই 2বার আমাকে ছোট লোক বলেছিস। দুঃখিত, সত্যি দুঃখিত। আমার ধারণা ছিল তোকে অনেক কিছু বলবার অধিকারই আমার আছে, আজ জানলাম নেই। ওকে। না না, এটা খুবই অন্যায় হয়েছে। শিলা না হয় রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, তাই বলে তুই তাকে ফিরিয়ে আনবি না? এতদিন হয়ে গেল। আমার স্বভাব তুমি জানো না মা, আমি খুব জেদি। ভাই আমার সাথে যে আচরণ করেছে, আমি ইচ্ছে করলে তা নিয়ে অনেক বাড়াবাড়ি করতে পারতাম, করিনি তো। সে আমাকে যা দিয়েছে, ওই সামান্য কয়েকটা টাকা নিয়ে আমি জেদ করে আমার বিজনেস দাঁড় করানোর চেষ্টা করেছি। শিলা কেন তা বোঝে নেই? তুই তাকে বুঝিয়ে বলতি। সব কথা বুঝিয়ে বলতে হবে কেন মা? আর আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার যদি স্যারেন্ডার করতে হয় আমি তোমার কাছে করবো, ভাইয়ার কাছে করবো, শিলার কাছে কিছুতেই না। এত জেদ ভালো না বাবা। আচ্ছা ঠিক আছে, তোকে কিছুই করতে হবে না। আমি যাব শিলাদের বাসায়, আমি শিলাকে ফিরিয়ে আনবো। না, তুমি তা করবে না। আর তুমি যদি তা করো, আমি তোমার কাছেও আসবো না। বলো কি? আমি তো এসবের কিছুই জানি না। আমাদের অমতি বিয়ে করলো, তারপরে এসব? দীপু খুব জেদি। তা আমি জানি। ওর জেদি ওকে আজ এখানে এনেছে। আমাদের কথা মতো যদি বিয়ে শাদিটা করতো তাহলে। সব সময় এক কথা বলিস না তো বাপি। ও না হয় ওর পছন্দে বিয়েটা করেছে, কিন্তু তুই তুই ওর সাথে যা করেছিস সেটা কি ঠিক করেছিস? বাপ মরে গেলে বড় ভাই হয় বাপের মতো। বাপ কি কখনো ছেলেকে ঠকায়? ভাইয়া তুমি আমার এখানে এসো। শুনলাম তোর একটা ক্রাইসিস হয়েছে, শুনে মনটা খারাপ লাগলো, তাই চলে এলাম। বস। ভাইয়া তুমি আমার এখানে এসে আমি ভীষণ খুশি হয়েছি।
কিন্তু আমি তোর উপরে খুবই বিরক্ত। আমি জানি। না, তুই জানিস না। আমি শিলার সাথে তোর বিয়েটা দিতাম যদি তার বাপ থাক। তোর একটা কথা মনে রাখা উচিত ছিল, আমি তোর বড় ভাই। তোর যদি অনেক জেদ থেকে থাকে তাহলে একটু কম হলেও আমারও আছে। সে কারণে কি তুমি আমাকে ঠকিয়েছো? ঠকিয়েছি মানে? নিজের পছন্দে বিয়ে করলি কিন্তু বউটা রাখতে পারলি না। দোষটা আমার একার না, শিলারও। আমি না হয় রাগ করেছি, কিন্তু ও কেন বাড়ি ছেড়ে চলে গেল? চুপ! পরের মেয়ের ওপরে দোষ দিবি না, সব দোষ তোর। যা, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। চা খেয়ে শক্তি সঞ্চয় করে তোকে আরো একটু হেদায়েত করব।